পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে শখের বশে ফলের গাছ রোপণ শুরু করেছিলেন বরিশালের কাশীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা কলেজ শিক্ষার্থী সৈকত রায়হান শাকিন। প্রথমে নিজ বাড়ির আঙিনায় দেশীয় প্রজাতির আম গাছের চারা রোপণ করেছিলেন সৈকত। তবে একটা সময় বুঝতে পারলেন এই গাছ দিয়েই বাণিজ্যিকভাবে ব্যবসা করা সম্ভব। সেই লক্ষ্যে নিজ বাড়ির আঙিনায় ধীরে ধীরে বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু করেন তিনি। প্রথম পরিকল্পনা ছিল যে আমি পারিবারিক উদ্দেশ্যে বাগানটা করা, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য আমি বাগানটা শুরু করি। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে না, আমি এখান থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি এবং আমার কাছে মনে হলো যে ভবিষ্যৎ পরিকল্পনায় আমার একটা ফলের বাগান থাকা জরুরি। বর্তমানে তার বাগানে দেশি ও বিদেশি প্রজাতির প্রায় শতাধিক ফলের গাছ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য 50 পদের দেশীয় আম গাছ, কমলা, মাল্টা, আঙুর, রামবুটান, অ্যাভোকাডো সহ আরও বিভিন্ন প্রজাতির গাছ। এখন পর্যন্ত আমের বেশ কিছু ভ্যারাইটি কালেক্ট করেছি। আমের এখানে মোর দ্যান 50 ভ্যারাইটিস এখানে আমার কালেকশনে আছে এবং এর পাশাপাশি ড্রাগন নিয়ে আমার ড্রাগনের প্রতি একটু দুর্বলতা আছে। তো ড্রাগনের প্রায় 50টির মতো ভ্যারাইটি এবং সাইট্রাস নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। সাইট্রাসের প্রায় 30টির মতো ভ্যারাইটি ছিল। হ্যাঁ, বিদেশি আমার এখানে রামবুটান আছে, N18 রামবুটান 12 মাসি, যেটা ওইটা অলরেডি গত বছর ফল আসছিল এবং স্কুল বয় ভ্যারাইটি আছে, E35 ভ্যারাইটি আছে, অ্যাবিউ আছে। অ্যাবিউ আমার খুব পছন্দের একটা ফল, যদিও বাংলাদেশে এখনও পর্যন্ত ফলন খুব কম এসেছে। অ্যাভোকাডো আছে, তারপরে আরও বেশ কিছু ফলের গাছ, এখানে লঙ্গানের বেশ কিছু ভ্যারাইটি আছে। তথ্য প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে এই সকল গাছের চারা উৎপাদন করে অনলাইনেই বিক্রি করেন তিনি, যার বেশিরভাগই বিক্রি হয় ফেসবুকের মাধ্যমে। যে ভ্যারাইটিগুলোতে আমি ভালো প্রোডাকশন পাচ্ছি ওগুলোর কিছু চারা করে আমি অনলাইনে সেল করা শুরু করেছি এবং বেশ ভালো ফিডব্যাক পাচ্ছি এবং আমি নিজেও কয়েকজনকে বাগান করতে সহায়তা করছি। সৈকতকে সহায়তা করছেন তার বন্ধুরাও। আমরা ছোটোকাল থেকে একসাথে বড় হয়েছি, তো আমরা একসাথে সব কিছু চলাফেরা, তো এক্সপেন্সিভ একটা সময় অনলাইন যুক্ত, অনলাইন থেকেই সে ইন্সপায়ার হয়েছে। সর্বক্ষণিক তার বাগান ও নার্সারি দেখভালের পাশাপাশি সকলে মিলিয়ে ছোট পরিসরে বিভিন্ন ফল গাছ নিয়ে গবেষণাও শুরু করেছেন। বিভিন্ন ভ্যারাইটি নিয়ে এখানে কাজ করি। বিশেষ করে আমার যেটা মনে হলো যে সব অঞ্চলে তো একই জিনিস ভালো হবে না, তো আমি দেশের যেই জায়গায় দেখছি যে যেই জিনিসটা ভালো, আমি ওই জিনিসটা নিয়েই আমি সংগ্রহ করার চেষ্টা করি এবং সংগ্রহ করে আমি এক প্রকার ট্রায়ালই বলতে পারেন যে কোন জিনিসগুলো আমাদের এই অঞ্চলে ভালো হচ্ছে। দেশ ও দেশের বাইরে থেকে সংগ্রহ করে বিভিন্ন প্রজাতির ফলের চারা এনে নিজ বাড়ির আঙিনায় রোপণ করেন তারা। মাটির সাথে সামঞ্জস্য রেখে ফল গাছের চারা বেড়ে ওঠার ব্যবহার ও বরিশালের মাটি ওই সকল সংগৃহীত গাছের উপযুক্ত কিনা সেটিও যাচাই করছেন তারা। প্রাথমিকভাবে আমরা এই গাছগুলো লাগানোর চেষ্টা করি। তো আমরা দেখা যায় কি, দেখতে গেলে দেখা যায় সবাই বলে এটা ভালো হয়, এটা ভালো হয়, এটা ভালো হয়, আসলে সব ভালো হয় না। আমাদের এটা মূলত আমরা আপাতত এখন টেস্টিং গ্রাউন্ডে আছি। আমরা যে কোনো ফল আনি না, এখানে টেস্ট করতেছি, মানে কোন জাতটা ভালো হয়। যে জাতটা ভালো হয় ওইটাই আমরা পরবর্তীতে লোকজনকে করতেছি, মানে সাজেস্ট করতেছি যে আপনারা এই গাছটা নেন বা এই চারাটা নেন, এটা আমাদের মাটিতে বা আমাদের এই অঞ্চলে খুব ভালো হয়। বর্তমানে নিজ বাড়ির পরিত্যক্ত আঙিনার পাশাপাশি নিজ ঘরের ছাদকেও নার্সারি হিসেবে ব্যবহার করছেন সৈকত। এছাড়া নিজ এলাকার অন্যান্য বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফল গাছের চারা সরবরাহ ও বাগান তৈরিতেও উদ্বুদ্ধ করছেন নিয়মিত। বেশ ভালো ফিডব্যাক পাচ্ছি এবং আমি নিজেও কয়েকজনকে বাগান করতে সহায়তা করছি। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন।